हरं गुरु हर हरं गुरु हर हरं गुरु हर हरं गुरु। নমস্কার, দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমি এখন আলোচনা করব বাংলার মাস মাঘ মাস। এই মাসটিতে মেষ রাশির জাতক জাতিকাদের 9টি ঘটনা ঘটবেই। সেই 9টি ঘটনা কি কি? প্রথমেই চলে আসি ফাটকার জায়গায়। মেষ রাশির অধিপতি গ্রহ হচ্ছে মঙ্গল। এই মঙ্গল মকর রাশিতে ট্রানজিট করলো বলে, জাস্ট করবে। তাহলে মঙ্গল যখনই মকর রাশিতে ট্রানজিট করবে তখনই কিন্তু যে শুক্রাদিত্য যোগ সৃষ্টি হয়ে রয়েছে শুক্র রবি শনির ঘরে, শনি উচ্চস্থ, তাহলে যখনই ট্রানজিট করবে তখনই কিন্তু শুক্র এবং মঙ্গলের একত্রীকরণ পাওয়ারফুল হয়ে যাবে, কেননা রাজযোগের আন্ডারে। এর ফলে কি হবে, ফাটকা রিলেটেড জায়গাটা কিন্তু অত্যন্ত শক্তিশালী হয়ে উঠছে, বলবান হয়ে উঠছে। এখন মঙ্গল এই যে শুক্র এবং রবির আন্ডারে এবং শনির ঘরে যখনই ট্রানজিট করছে, তার মানে ফাটকা রিলেটেড জায়গা থেকে কিন্তু শুক্র মানে কি লাক্সারিয়াস লাইফ লিড করা। লাক্সারিয়াস লাইফ লিড করা মানে কি, আমি যে অড সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি, আমাদের মতন সাধারণ নিম্ন মধ্যবিত্ত মানুষের লাক্সারিয়াস লাইফ মানে আমি যে অড সিচুয়েশনের মধ্যে দিয়ে যাচ্ছি সেটাকে ওভারকাম করা। তাহলে ফাটকা রিলেটেড জায়গা থেকে কিন্তু সেই জায়গাটা প্রবল মাত্রায় লক্ষ্য করা যাচ্ছে। এখন ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, যেহেতু শনির ঘর শনি উচ্চস্থ হয়ে রয়েছে, সুতরাং ডেফিনিট ভাবে বলে দেওয়া যায়
যে আমার এই ফাটকা টেন্ডেন্সি বা ফাটকা রিলেটেড যা কিছু আমি করব সেটা কখনো ইলিগাল অ্যাক্টিভিটিস হবে না, অনৈতিক কোনো কাজকর্ম আমি করব না, এবং আমি কখনোই কিন্তু মানে যাকে বলা যেতে পারে অসংযত কখনোই কিন্তু হব না, হ্যাঁ, বা অবৈধ কোনো কাজকর্ম আমি কিন্তু করব না, ফাটকা রিলেটেড টেন্ডেন্সিটা যতই পজিটিভ হোক। কিন্তু মাথায় রাখার প্রয়োজন আছে, এই যে শনির ঘর রাজযোগ সৃষ্টি হয়েছে, শনি কিন্তু বৃহস্পতির ঘরে, বৃহস্পতি বুধের ঘরে এবং বুধ বৃহস্পতির ঘরে, তাহলে বুধ এবং বৃহস্পতির মধ্যে পরিবর্তন যোগ সৃষ্টি হওয়ার জন্য কি হয়, অন্তর্দ্বন্দ্বের সৃষ্টি হয়। অন্তর্দ্বন্দ্ব মানেটা কি? অন্তর্দ্বন্দ্ব মানে হচ্ছে অপশনাল হয়ে যাওয়া। আমার সামনে যখন প্রচুর অপশন চলে আসবে তখন অনেক সময় আমি হ্যাপাজার্ডলি মুভ করি, স্ক্যাটার্ডলি মুভ করি, আমার সিদ্ধান্ত গ্রহণ যথাযথ হয় না, আমি অন্যের দ্বারা পরিচালিত হই এবং সেলফ কনফিডেন্সের জায়গাটা কিন্তু ডিটোরিয়েট করে যায়। সুতরাং এই জায়গাগুলো থেকে কিন্তু ভেরি ভেরি কসাস এবং কনসাস হতেই হবে। যদি হয় তাহলে মেষ রাশির জাতক জাতিকারা ফাটকা থেকে পজিটিভ রেজাল্ট পাবে, আর যদি না হয় তাহলে ফাটকা রিলেটেড জায়গা থেকে কিন্তু আমি যেমন আছি সেরকমই রইলাম না, নেগেটিভ রেজাল্ট চলে আসতে পারে। এবার যদি ইনকামের জায়গাটা আমি খুব ভালো মতো লক্ষ্য করি তাহলে ডেফিনিট ভাবে আমি যেটা লক্ষ্য করতে পারছি যে এই যে আমি যদি শুক্রের অবস্থানটা দেখি, সেকেন্ড হাউস দ্বারা আমরা উপার্জনের জায়গা, সঞ্চয়ের জায়গা, দৃষ্টিভঙ্গির জায়গা, আমার কাছের মানুষদের সাথে আমার কেমন কোরিয়াল রিলেশন রয়েছে সেটাকেও আমরা বুঝতে পারি, তাহলে সেই জায়গাটা অত্যন্ত শক্তিশালী হয়ে যাচ্ছে। মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু সোর্স অফ ইনকামটা একাধিক হবে, এটাও কিন্তু বলে দেওয়া যায়। সোর্স অফ ইনকামের জায়গাটা একাধিক এবং ইনকামের জায়গাটা শক্তিশালী, অত্যন্ত পাওয়ারফুল হয়ে যাবার জায়গাটাও লক্ষ্য করা যাচ্ছে। সঞ্চয়ের জায়গাটাও কিন্তু আমি অবশ্যই বাংলার এই মাসটিতে মেষ রাশির ক্ষেত্রে লক্ষ্য করতে পারছি। সেরকম ভাবে ওয়েস্ট অফ মানির জায়গাটা আমি লক্ষ্য করতে পারছি না। আমি একটু শীতকালে ঘুরতে যাব, সেটা ওয়েস্ট অফ মানি নয়, কেমন? সুতরাং ওয়েস্ট অফ মানি বলতে অপচয় করাকে যদি বোঝায় সেটা কোনো মতেই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে না, বরং সঞ্চয়ের জায়গাটা কিন্তু অত্যন্ত পাওয়ারফুল হয়ে রয়েছে। যদিও সেকেন্ড হাউস শুক্র শনির ঘরে, সেই শনি কিন্তু বৃহস্পতি এবং বৃহস্পতি বুধের যে ঘর বিনিময় হয়েছে, পরিবর্তন যোগ সৃষ্টি হয়েছে, তার ফলে কি হবে যে আমার খুব কাছের মানুষ যারা আত্মীয় স্বজন, কাছের মানুষ, পাড়াপড়শি, এখান থেকে না আমি হয়তো মানুষ ঠিক মতন চিনতে পারবো না, কিন্তু আমার ভালো চাওয়া মানুষের সংখ্যা কিন্তু ভীষণ কম থাকবে, এটাও কিন্তু পরিষ্কার লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকেও ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। আমি যদি সার্ভিসের জায়গাটা দেখি তাহলে সার্ভিসের ক্ষেত্রে কিন্তু আমি একদম লিখে দিতে পারি সরকারি চাকরির সেরকম সুযোগই আসবে না। সরকারি চাকরির যদি সুযোগও আসে তাহলে কিন্তু সেটা মানে দেখা যাবে যে আমি 1000 জনের মধ্যে 2 জন সরকারি চাকরি পেল, সেটাকে তো সরকারি চাকরি পাওয়া বলে না বা সুযোগও বলে না, বরং আমি যেটা দেখতে পাচ্ছি বেসরকারি চাকরির জায়গাটা অত্যন্ত সবল হয়ে রয়েছে, শক্তিশালী হয়ে রয়েছে। যদি আমি বেসরকারি চাকরির জন্য চেষ্টা করি, অত্যন্ত শক্তিশালী হয়ে রয়েছে। এখন সার্ভিস হোল্ডার যারা, তাদের ক্ষেত্রে আমি যেটা লক্ষ্য করতে পারছি ডেফিনিট ভাবে কিন্তু উন্নতির জায়গা লক্ষ্য করা যাচ্ছে। যারা তোমরা কাজ করছো, সার্ভিস করছো, উন্নতির জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। কিন্তু আমার বসের সাপোর্টের জায়গাটা লক্ষ্য করা গেলেও আমি কিন্তু কলিগসদের সঠিক মতন কলিগসদের সাথে রিলেশনটা আমার সঠিক মতন হবে না, সেটা লক্ষ্য করা যাচ্ছে। আবার সাবঅর্ডিনেট সাপোর্টের জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে।
ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, এই যে কলিগসদের সাথে আমার কোরিয়াল রিলেশন ক্রিয়েট হচ্ছে না, বা সেখান থেকে দেখা যাচ্ছে আমার একটা গুপ্ত শত্রুতার টেন্ডেন্সি, সেটার কারণ আমার ব্যবহার হতে পারে, সেটার কারণ আমার আমিত্বের জাহির করা আইডেন্টিটি ক্রাইসিস, এইগুলো কিন্তু হতে পারে। এটা ডেফিনিট ভাবে কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এখান থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই কিন্তু হওয়া প্রয়োজন। আমি যদি ব্যবসার জায়গাটা দেখি, সেটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে, রাহু কানেকশন উচ্চস্থ। সুতরাং নতুন বিজনেস শুরু করার ক্ষেত্রে, বিজনেস এক্সটেন্ড করার ক্ষেত্রে, বা আমার একাধিক বিজনেস রয়েছে, একই প্রোডাক্ট নানান জায়গায় বিজনেস করি, হতেই পারে। আমারই অনেক স্টুডেন্ট রয়েছে, অত্যন্ত বিজনেসের জায়গায় পজিটিভ জায়গা লক্ষ্য করতে পারছি। অর্থ লেনদেনের ক্ষেত্রে, মুনাফার ক্ষেত্রে অত্যন্ত পাওয়ারফুল হয়ে রয়েছে। ইম্পর্টেন্ট ফ্যাক্টর যেটা হচ্ছে, বিজনেসের ক্ষেত্রে কয়েকটা জিনিস মাথায় রাখার প্রয়োজন আছে। প্রথমত, মানি যখন ট্রানজেকশন হয়, আমরা যখন লেনদেন করি, তখন ধার দেনা তো থাকেই, কিন্তু আমি কিন্তু তাকেই ধার দেব যার কাছ থেকে ধারটা পাওয়ার, দেখা যাচ্ছে যে আমি টাকাটা দিলাম আর টাকাটা তুলতে পারছি না, তাই জন্য সেরকম মানুষকে আমি ধারই দেব না যার কাছ থেকে আমি টাকাটা ফেরত, যদি সে ফেরত না দেয় তাহলে দেখা যাবে ফেরত পেতে কি কাল ঘাম ছুটে যাচ্ছে, ওরকম যেন না হয়। এটা একটা জাজমেন্ট করার ব্যাপার আছে, এটা নিজস্ব একটা কোয়ালিটি বলা যেতে পারে, অবজারভেশন বলা যেতে পারে। সেই জায়গা থেকে কিন্তু যেন ধার দেওয়া হয় বা ধার নেওয়া হয়। আমি অবশ্যই বলবো, এই যে ধারে নিয়ে বিজনেস করা, এটা কিন্তু আমি খুব একটা পজিটিভ লক্ষ্য করতে পারছি না। আমি ধার নিলাম বা ব্যাংক লোন নিলাম, বিজনেস শুরু করলাম বা বিজনেসটাকে আরো বাড়ালাম, এই যে লোন নেওয়া, সেই জায়গাটা কিন্তু আমি মেষ রাশির ক্ষেত্রে এই বাংলার এই মাসটিতে সঠিক লক্ষ্য করতে পারছি না। কিন্তু বিজনেসের ক্ষেত্রটা অত্যন্ত পজিটিভ হয়ে রয়েছে। সব দিক দিয়ে কিন্তু বিজনেস সমৃদ্ধশালী হওয়ার জায়গাটা ডেফিনিট ভাবে লক্ষ্য করা যাচ্ছে। ব্যক্তিগত জীবনের জায়গা যদি আমি খুব ভালো মতন লক্ষ্য করি, তাহলে ইচ্ছা পূরণের জায়গা, বা দেখা যাচ্ছে স্বামী এবং স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝি হচ্ছিল, তাহলে সেই স্বামী এবং স্ত্রীর মধ্যে ভুল বোঝাবুঝির জায়গাটা কিন্তু কমে আসবে। কেননা রবি যখন উচ্চস্থ হয়ে যায় এবং রবি যখন শুক্রের সাথে রাজযোগ সৃষ্টি করছে, শুক্রাদিত্য রাজযোগ, এবং সেখানে যখন মঙ্গলের অবস্থান বা শরীর কানেকশন থাকে, তখন আমার মধ্যে যে আইডেন্টিটি ক্রাইসিস মানে কি, আমার মতন করে সবাইকে চলতে হবে, আমার মতন করে সবাইকে বলতে হবে, এই যে আমার মতনের যে মানসিকতা, সেখান থেকে আমি বেরিয়ে আসতে পারি। ইগো প্রবলেমটা কমে যাচ্ছে, অ্যাডজাস্ট করার প্রবণতা, স্যাক্রিফাইস করার প্রবণতা, কম্প্রোমাইজ করার প্রবণতাটা কিন্তু অনেক বেড়ে যাচ্ছে। এবং আমি যেটা লক্ষ্য করতে পারছি, যে আমার যিনি লাইফ পার্টনার, বা আমি নর্মাল একজন, দেখা যাচ্ছে আমি বাবা মা দাদা দিদি ভাই বোনের সাথে আছি, আমি যাদের সাথে আছি তাদের সাপোর্টিভ জায়গাটা মারাত্মক লক্ষ্য করা যাচ্ছে। তাদের সাথে আমার যে সম্পর্কটার অনেক উন্নতি হওয়ার জায়গা, আমার মনটা, মানসিকতাটা, দৃষ্টিভঙ্গিটা তারা বুঝতে পারছে, সেই জায়গাটাও কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। ব্যক্তিগত জীবন কিন্তু বেশ ভালো আমি দেখতে পাচ্ছি। যদি আমি স্টুডেন্টদের ক্ষেত্রে লক্ষ্য করি, তাহলে একদম লিখে দেওয়া যায় মেষ রাশির জাতক জাতিকাদের, স্টুডেন্টদের মধ্যে কিন্তু ফ্লাকচুয়েশন মারাত্মক থাকবে। এবং ওই যে স্ক্যাটারলি মুভ করা, বা আমার পড়াশোনার ক্ষেত্রে হ্যাপাজার্ডলি আমার ইমপ্লিমেন্টেশনটা থাকবে। আমার মধ্যে কিন্তু নিয়ম শৃঙ্খলার অভাবের জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে কেমন, এবং জাজমেন্টাল হয়ে যাবার জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে। আমার এই সাবজেক্টটা ভালো লাগে, এই সাবজেক্টটার পিছনেই পড়ে রয়েছি, যেগুলো ভালো লাগে না সেগুলোকে আমি অ্যালুপ করে চলে যাচ্ছি, কেয়ারলেস হয়ে যাচ্ছি। এখান থেকে ভেরি ভেরি কনসাস এবং কনসাস, এবং
আমাদের মধ্যে যে ইলিউশন আবেগ, সেই জায়গাটাও প্রবল মাত্রায় আমি লক্ষ্য করতে পারছি। সেখান থেকেও কিন্তু ভেরি ভেরি কনসাস এবং কনসাস হওয়া প্রয়োজন। এবার যদি আমি খুব ভালো মতন প্রেম, প্রীতি, ভালোবাসা এই জায়গাগুলো লক্ষ্য করি, তাহলে মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে প্রেমের জায়গা বা প্রেমের জায়গায় প্রেম নিজস্ব আইডেন্টিফিকেশন ক্রিয়েট করবে, আইডেন্টিটি তার ইমপ্লিমেন্ট হবে। অর্থাৎ আমার প্রেমটা স্বকীয়তা, আমার প্রেমের যে স্টেবিলিটি সেটা তখনই থাকবে যখন তার মধ্যে সংযম থাকবে। বিশেষ করে কিন্তু মেয়েদের ক্ষেত্রে সংযমের জায়গায় এবং পুরুষের ক্ষেত্রেও, কেননা যখন শুক্র এবং মঙ্গলের একত্রীকরণ শনির ঘরে থাকে, শনি মানে ডিসিপ্লিনের জায়গা এবং লিগ্যাল অ্যাক্টিভিটিস এর জায়গা, কেমন? সুতরাং এই জায়গাটা কিন্তু অবশ্যই মাথায় রাখার প্রয়োজন আছে। যদি আমি প্রেম মানে আমার কামনা নিবৃত্তিকরণ, সেক্সুয়াল স্যাটিসফ্যাকশন কেবল হয়, তাহলে কিন্তু সেই প্রেম কোনো মতেই টিকবে না। কেমন? সেটা প্রেমই নয়, এবং সেই প্রেমটা ইমোশন আবেগ হয়েই কিন্তু থেকে যাবে। ওয়েস্ট অফ ফিলিংস, ওয়েস্ট অফ ইমোশন, ওয়েস্ট অফ মানির জায়গাটাও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। এবার বিবাহের জায়গাটা যদি লক্ষ্য করা যায়, তাহলে একদম ডেফিনিট ভাবে কিন্তু বলে দেওয়া যায় ফোন এসেছিল, যাই হোক, একদম ডেফিনিট ভাবে কিন্তু বলে দেওয়া যায় যে এই মাঘ মাসে কিন্তু মেষ রাশির জাতক জাতিকাদের বিবাহের জায়গাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিবাহের জায়গাটা অত্যন্ত স্টেবল জায়গা। বিবাহ নিয়ে আলোচনা, দেখা এগুলো করা যেতে পারে এবং অত্যন্ত পজিটিভ সময়। সেটা প্রেমজ বিবাহের ক্ষেত্রেও লক্ষ্য করা যাচ্ছে, আবার সেটা কিন্তু দেখে শুনে বিবাহের ক্ষেত্রেও কিন্তু লক্ষ্য করা যাচ্ছে। অত্যন্ত পজিটিভ আমি যেটা দেখতে পাচ্ছি। আমি যদি অসুস্থতার জায়গাটা দেখি, তাহলে খুব সাবধান হতে হবে কিন্তু ভাইরাল জনিত বা ভাইরাস জনিত, ভাইরাল ফিভার বা ভাইরাস জনিত ফিভার, এগুলো ভেরি ভেরি কনসাস এবং কনসাস। পেট জাতীয় প্রবলেমের জায়গা, হ্যাঁ, তারপরে আমাদের যে সেক্সুয়াল পার্ট রয়েছে সেখান থেকে এবং চোখ থেকে, এবং আমাদের যে নি প্রবলেম বা গাঁটে গাঁটে ব্যথা যাকে বলে, স্পাইনাল কর্ড রিলেটেড যে প্রবলেমগুলো, এটা কিন্তু মারাত্মকভাবে লক্ষ্য করা যাচ্ছে। এবং এই বাংলার এই মাসটিতে মেষ রাশির অপারেশন টেবিলে যারা যারা উঠবেন, ভেরি ভেরি কনসাস এবং কনসাস। আমি অপারেশন হলো, আমার যে রোগ সেই রোগটা নিবৃত্তিকরণ হলো, কিন্তু আর 3টে রোগ জন্ম হচ্ছে না তো, এটাও কিন্তু খুব সাবধান। মেডিসিনের ক্ষেত্রে ভেরি ভেরি কনসাস এবং কনসাস। মেডিসিন নিয়ে যারা বিজনেস করছেন তাদের ক্ষেত্রে ভেরি ভেরি কনসাস এবং কনসাস। ইললিগ্যাল অ্যাক্টিভিটিস কখনো কিন্তু করতে যাবেন না। গুপ্ত শত্রুতার জায়গা যেটা লক্ষ্য করা যাচ্ছে পূর্ব দিক থেকে এবং উত্তর পশ্চিম কোণ থেকে, আমি যেটা লক্ষ্য করতে পারছি গুপ্ত শত্রুতার জায়গা লক্ষ্য করতে পারছি। এইচ দিয়ে, আই দিয়ে, আর দিয়ে, এস দিয়ে, টি অক্ষর দিয়ে যাদের নাম, ভেরি ভেরি কনসাস এবং কনসাস অবশ্যই হওয়া প্রয়োজন। শুভ রং আমি যেটা দেখতে পাচ্ছি নীল রং এবং বেগুনি রং। শুভ সংখ্যা যেটা দেখতে পাচ্ছি 3 সংখ্যা, 10 সংখ্যা, 13 সংখ্যা, 17 সংখ্যা, 22 সংখ্যা এবং 26 সংখ্যা। শুভ দিক আমি যেটা দেখতে পাচ্ছি উত্তর দিক। আর মেষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে ভীষণ কনসাস এবং কনসাস হতে হবে কিন্তু কুম্ভ রাশির জাতক জাতিকাদের থেকে। আজকের মতন এইটুকুই, নমস্কার।